হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাহু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আম তেল কীভাবে বানাতে হয় শেখাবো। তো আমি নিজেই শিখবো শাশুড়ি মায়ের থেকে। তো চলো আপনাদের সবাইকে শেখাই কিভাবে হয়, যারা জানে না তাদের জন্য। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে আমগুলোকে ছাড়িয়ে পিস করে নিতে হবে। একটা আমকে 4 পিস করতে হবে এবং ভিতরের যে দানাটা আছে সেটাকে ফেলে দিতে হবে। তো আমি যতটা পরিমাণে আমে করব ততটা পরিমাণে আমার কাটা হয়ে গেছে। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমের যে কষটা আছে সেই কষটা তাহলে বেরিয়ে যাবে। আমার আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমগুলোকে একটু আমি জল সরাতে দেব। তো জল সরাতে গামছাতে, একটা পরিষ্কার গামছাতে আমগুলো আমি একটু শুকাতে দিচ্ছি। 5 মিনিটের জন্য একটু টানা রোদ্রে শুকাতে দিলাম। তো শুকনো হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি, চলো। তো কী কী মশলা লাগছে আমি বলে দিই। লাগছে গোটা ধনিয়া, এটা গোটা ধনিয়া লাগছে, গোটা কালো সর্ষে, এটা হচ্ছে এলাচ, এটা গোটা জিরে, এটা মৌরি, আর লাগছে জোয়ান, আর লাগছে বিট লবণ। তো এগুলোকে সব ভালো করে শুকনো কড়াইতে নাড়তে হবে, ভালো করে ভাজতে হবে এগুলোকে। তো চলো ভেজে নেওয়া যাক। তো আমি আরও মশলা পরে দেব, কী কী দেবো সেগুলো কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি মশলাগুলো পরে 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 দিয়েছি তো অনেক, তো সেগুলো দেখতে হবে। তো চলো দেখাই। এবার এলাচ অ্যাড করব। তো কিছুটা এলাচ দিয়ে দিতে হবে। তো এলাচ দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো ভালো করে এগুলো গুঁড়ো করতে হবে। তো চলো গুঁড়ো করে ফিরে আসছি। গুঁড়ো হয়ে গেছে, দেখো খুব সুন্দর মিহি হয়ে গেছে। তো এবারে গোলমরিচটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই পরে আমি গোলমরিচটাকে ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো চলো হয়ে গেছে। এবারে সব যে মশলাগুলো গুঁড়ো করলাম সেগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তো মশলাটা পুরোটা হয়ে গেল। তো এগুলোতে ভালো করে এবার একটু বিট লবণ, যেটা ভাজার সময় দেওয়া হয়েছিল, এবার আলাদা করে একটু বিট লবণ দিতে হবে। লবণের জন্যই টেস্টটা তো হয়, ওই জন্য। এবার এই মশলাগুলির মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো চলো এবার তার সাথে কিছুটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। 5-6টা দিলেই হবে, বেশি লাগবে না, 5-6টা দিতেই হবে। তো এবার যে আমগুলো শুকনো হয়ে গেছে, রোদে শুকনো হয়ে গেছে, মানে জল ঝরানো হয়ে গেছে, সেগুলো নিয়ে ভালো করে মশলাতে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়া যাক। তো মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার একটা কাঁচের বয়াম নিতে হবে, তার মধ্যে কিছুটা সর্ষের তেল ঢালতে হবে। তারপরে যে মশলা দিয়ে আম মাখানোগুলো, ওগুলো বয়ামের মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। যতটা মাখিয়েছো সবই দিয়ে দিতে হবে। তেল কিন্তু অনেকটাই লাগবে, যতটা আম ততটা তেল লাগবে। তো তেলটা আমাদের 1 কেজিই লেগেছে, কারণ পুরো আমটা একটু মানে ডুবো ডুবো দিতে হবে, না হলে হবে না ঠিক। তো হয়ে গেছে আমাদের আম দেওয়া। এবার সব তেলটাকে ঢেলে দেবো।
এবার আমগুলোকে ভালো করে চেপে 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 দিলে তেলের মধ্যে ভালো করে ডুবে গেল। উফ, দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই একটা তুলে। তো এখন তো সবে দেওয়া হলো, এবার রৌদ্রে দেওয়ার পালা। রৌদ্রে আমটা শুকাবে আর রেডি হয়ে যাবে আম তেল।